হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই ভিডিওতে দেখাতে চলেছে কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো বুঝতেই পারছেন আজকে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি স্কিপ করে দেখবেন না। আমরা যারা বিভিন্ন সাইডে কাজ করে থাকি, বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে থাকি, যেগুলোর মাধ্যমে আমরা টাকা ইনকাম করে থাকি, সেইগুলো টাকা কিন্তু চাইলে আমরা সরাসরি বিকাশ রকেটে নগদে আমরা কিন্তু উইথড্র করতে পারি না। ঠিক তেমনিভাবে পেয়ার অ্যাকাউন্ট হচ্ছে একটি মাধ্যম, একটি ওয়ালেট, যে ওয়ালেটের মাধ্যমে আমরা টাকা বিকাশ নগদ রকেটে উইথড্র করতে পারি। সো আজকে মূলত সেই প্রসেসটি দেখিয়ে দিব কিভাবে আপনারা সঠিক নিয়মে পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ভিডিওটি শুরুতেই আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিওতে লাইক করেন অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। আপনারা পেয়ার অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য শুরুতেই আপনারা গুগল প্লে স্টোর থেকে আপনারা পেয়ার অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং কি আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও সহজে ডাউনলোড করতে পারবেন। তো আমি ডাউনলোড করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এখান থেকে প্রথমে আমরা পেয়ার অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করার পর ঠিক এরকম পেজ দেখতে পারছেন। এখানে প্রথমে দেখতে পারছেন লগইন এবং দ্বিতীয়তে দেখতে পারছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। যেহেতু আমরা অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে একটি ক্লিক করব। তারপরে নিচে পেয়ে যাব আই এগ্রি। আমরা এখান থেকে আই এগ্রিতে একটি ক্লিক করব। আই এগ্রিতে ক্লিক করলে এখানে আমাদের একটি ভেরিফিকেশন যাবে। আমাদেরকে ভেরিফিকেশন দিতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা কোনো প্রকার রোবট না। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মোটর সাইকেল। তো এই স্ক্রিনে যেখানে যেখানে মোটর সাইকেল আছে এটি আমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমি মোটর সাইকেলটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো সিলেক্ট করার পর ভেরিফাই অপশনে একটি ক্লিক করব। ভেরিফাই অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আপনারা এই পেজটি অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন। পরবর্তীতে আপনাদের পেয়ার অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য অবশ্যই আপনাদের এটি প্রয়োজন পড়বে। এবারে নিচে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম বলে একটা অপশন। এখান থেকে আমরা কনফার্ম অপশনে একটি ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করার পর ঠিক এরকম পেজ ওপেন হবে। এখান থেকে আপনাদের একটি পিন দিতে হবে, ঠিক আছে? এখানে আপনাদের 4 ডিজিটের একটি পিন দিতে হবে। আপনারা যে কোনো এখানে পিন ইউজ করতে পারেন। তো এখানে আপনাদের দেখানোর জন্য এখানে আমি একটি পিন দিয়ে দিচ্ছি, 1 2 3 4। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কোড। এখান থেকে আমরা ক্রিয়েট কোড অপশনে একটি ক্লিক করব। আবারও আমাদের সেই পিনটি দিতে বলতেছে, আমরা আবারও সেই পিনটি দিয়ে আমরা কনফার্ম কোডে ক্লিক করব। এবারে দেখতে পাচ্ছেন টাচ আইডি রয়েছে এখানে। আপনারা এখান থেকে আপনাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এনেবল টাচ আইডি দেখতে পাচ্ছেন। সো এখান থেকে এনেবল টাচ আইডিতে একটি ক্লিক করব। এনেবল টাচ আইডিতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন স্কিপ দিস সেটআপ। তো আমরা স্কিপ দিস সেটআপ অপশনে একটি ক্লিক করব। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু রেজিস্টার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে রেজিস্টার হয়ে গেছে। এবারে এখান থেকে উপরে বাম পাশে কর্নারে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে রয়েছে। এখান থেকে আমরা অ্যাকাউন্ট অপশনে একটি ক্লিক করব। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টে এখানে দেখতে পারবেন এবং কি আপনাদের অ্যাকাউন্টের যে আপনাদের নাম্বারটি রয়েছে এখানে আপনাদের অ্যাকাউন্টের নাম্বারটি দেখতে পারবেন। যেই সাইট থেকে আপনারা টাকা উইথড্র করতে চাচ্ছেন সেখানে আপনারা এই নাম্বারটি কপি করে পেস্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টে টাকা এসে যাবে। আমাদের কিন্তু অ্যাকাউন্ট রেজিস্টার করা হয়ে গেছে। এবারে আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন জিমেল রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন নট সেট রয়েছে, নট সেট রয়েছে, ঠিক আছে? তো প্রথমে এখানে আমরা নট সেট উপরে ক্লিক করব ফর জিমেল উপরে। জিমেল উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইমেল দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার যে কোনো একটা ফোনের কাঙ্ক্ষিত একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যে ইমেলটি আপনার ফোনে বর্তমান লগইন আছে। সবার ফোনে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আছে, এখানে আমি যে কোনো একটি জিমেল এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার ফোনের একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিলাম। জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন। এখান থেকে কন্টিনিউ অপশনে একটি ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করলে আমরা যে জিমেল অ্যাকাউন্টে দিয়েছি আমাদের সেই জিমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড যাবে। তো আমাদের সেই ভেরিফিকেশন কোডটি এখানে আমরা টাইপ করতে হবে। এখান থেকে আমরা মিনিমাইজ করে ব্যাক চলে যাব। তো আমরা এখান থেকে আমাদের ফোনের জিমেল অ্যাকাউন্টে চলে যাব। আমাদের ফোনের জিমেল অ্যাকাউন্টটি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আপনারা প্রোফাইল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। আপনারা যে জিমেল অ্যাকাউন্টে দিয়েছেন এখানে সেই জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে রাখবেন। আপনাদের এই জিমেলে কিন্তু কোডটি আসবে। দেখতে পাচ্ছেন এখানে পেয়ার.com বলে একটি রয়েছে, কোড কিন্তু এসে গেছে ফাইনালি আমাদের। আমরা এটাতে একটি ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কোডটি চলে আসছে 27 26 7। তো এটা আমি এখানে লিখে দিচ্ছি 27 26 7। আমাদের কাঙ্ক্ষিত কোডটি দিয়ে দিলাম। কোডটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ইমেল অ্যাড্রেসটি আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ক্লোজ বলে একটা অপশন, এখানে ক্লোজ অপশনে ক্লিক করব। ক্লোজ অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের ইমেলের এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ডটি শো করছে।
এবারে দেখতে পাচ্ছেন মোবাইল ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা মোবাইল ফোন নাম্বার নট সেট অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ফোনের কাঙ্ক্ষিত একটি ফোন নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। যদি আপনারা বাংলাদেশ থেকে হয়ে থাকেন, আপনাদের বাংলাদেশের আপনাদের নাম্বার আগে যে কোডগুলো আছে এখানে সেই কোডগুলো ইউজ করবেন। যেমন আমাদের বাংলাদেশের কোড হচ্ছে 880, এরপর আমাদের কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি রয়েছে। তো এখানে আপনাদের মধ্যে আপনারা একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তো এখানে আপনাদের দেখানোর স্বার্থে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এখানে আমি। ফোন নাম্বারটি দেওয়ার হয়ে গেলে আমরা আবারও কন্টিনিউ অপশনে একটি ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনারা যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বার দিয়ে আপনারা এই নাম্বারে একটি কল করবেন। কল করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কলটা কেটে যাবে। আপনাদের কলটি কেটে গেলে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম বলে একটা অপশন, এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফিকেশন হয়ে যাবে। যেহেতু অলরেডি আমার একটি পেয়ার অ্যাকাউন্ট খোলা আছে, সেক্ষেত্রে এখানে আমি কোনো প্রকার পেয়ার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি না। তো আপনারা খুব সহজে ভেরিফিকেশন করতে পারবেন। সো এই ছিল আজকে ভিডিও। আমি আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সঠিকভাবে একটি পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সঠিকভাবে একটি পেয়ার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। তো এখানে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।